শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ। লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে। ১৭০ মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র ৮টি মিগ-29, যা প্রমাণ করে যে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক খাতকে অবহেলিত করে রাখা হয়েছে। নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়ে থাকুক, আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত জানে, যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এ অঞ্চলের ভারসাম্য নষ্ট হতে পারে। হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা। পাকিস্তান থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজেদের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে, যে সহায়তা তারা ভারত থেকে পায়নি। যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টিক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। হাসিনামুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে, যেখানে ভারতের আর ছায়া থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই বাংলাদেশকে কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 2024 এর মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। পাকিস্তানের এয়ারফোর্সের হাতে রয়েছে জেপ-17 25টি এবং জে-10সির মতো ফাইটার জেট। পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় 65,000 পূর্বকালীন কর্মী, যার মধ্যে 3,000 জন পাইলট রয়েছে এবং তারা বর্তমানে প্রায় 883টি উড়োজাহাজ পরিচালনা করে। সবচেয়ে বড় কথা হলো, চীন পাকিস্তান বিমান বাহিনীকে জে-31 স্টিলথ ফাইটার জেট অফার করেছে। এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, মুসলিম বিশ্বের একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি। আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ভারতকে চাপে রেখে। সবশেষে বলতে হয় এই যে, বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ হয়ে গেছে।